তরুণ নির্বিদ্যা। সাথে কিছু মোবাইলে অন করবো, নিজের মোবাইল ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে গাছের পাতায় মেঘের মাথায় খেলছে ভালো লহর তুলে গাছের পাতায় মেঘের মাথায় খেলছে ভালো লহর তুলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে। মিছি মিছি করছো দেরি হয়েছে কি বড় ভারী মিছি মিছি করছো দেরি হয়েছে কি গৌরব ভারী জানো কি না ও ভাই জানো কি না কেউ যাবে না কেউ চড়াতে তোমায় পেয়ে জানো কি না কেউ যাবে না কেউ চড়াতে তোমায় পেলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে। আমরাও সব গৌরব করি তোমার সাথে দিতামারি আমরাও সব গৌরব করি তোমার সাথে দিতামারি প্রাণ মানে না ও ভাই প্রাণ মানে না তাই কি করি তোমায় নিতে এলাম চলে প্রাণ মানে না তাই কি করি তোমায় নিতে এলাম চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে গাছের পাতায় মেঘের মাথায় খেলছে ভালো লহর তুলে গাছের পাতায় মেঘের মাথায় খেলছে ভালো লহর তুলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে আয়না রে ভাই প্রাণের কানাই বুঝির মাঝে যাইলে চলে। আয় ভাই
সবাই এখানে বসে খাই, বেলা হয়েছে, খিদেও পেয়েছে। ভাই কানাই, তুই মাঝখানে বস, আমরা তোর চারিদিকে ঘিরে বসি। কানাই, এটা কি মিষ্টি, তুই একটু খা ভাই। খুব মিষ্টি। ভাই কানাই, একটু ননি খেয়ে পেশাব করে দিত, পেশাব বড় মিষ্টি। তাই তো বাসুদা কত দূরে চলে গেল, যদি খুঁজে না পাই। ভাই তোরা খা, উঠিস না, আমি সব পাত্র নিয়ে আসছি। পরবর্তী দৃশ্য শ্রীকৃষ্ণের ধ্যানে ব্রহ্মদেবের কীর্তি জ্ঞাতকরণ এবং স্বয়ং সর্বসভা ও গোমস্তগণের রূপ ধারণ। কি হলো, এরা সকলে কোথায় গেল? পাঁচুরও নেই, সখাদেরও দেখতে পাচ্ছি না, এ কি ব্যাপার? পরবর্তী দৃশ্য বলরামের নিকট
এই সকল ঘটনা প্রকাশ শ্রী ব্রহ্মদেবের মোহনাশ এবং শ্রীকৃষ্ণের স্তুতি। এক বৎসর পূর্ণ হতে 5-6 দিন বাকি। কি আশ্চর্য! আগে কৃষ্ণের উপর ব্রজবাসীগণের প্রেম দেখতাম, আজকাল তাদের পুত্রগণের প্রতি দেখছি। আমার মন তাদের প্রতি কৃষ্ণের মতো ভালোবাসছে। এ কি মায়া! এ মায়া কোথা থেকে এলো? এ মায়া দৈবী, আসলী, না মানসিক? না এই মায়া আর কারো নয়, আমার নাথের মায়া। আমি আগে জানতাম এই বাছুর সকল ঋষিগণের ও বালকগণ দেবদিগের অংশ সংহৃত, কিন্তু আজ দেখছি সবই তুই হয়েছিস। সব আলাদা আলাদা দেখলেও সবই তুই সেরেছিস, দেখতে পাচ্ছি। আমি তো ব্রজের সমস্ত বালক ও বৎসগণকে মায়া সাহিত্য দেখেছি, তবে কারা? তারাই না, তারা তো মায়া সজ্জায় সাহিত্য। এই বৎসপাল বৎসগণ কোথা থেকে এলো? সৃষ্টিকর্তা দেখলেন কি বৎস, কি বৎসপাল, কি জ্যোষ্ঠী, বেণু, শৃঙ্গ প্রকৃতি সকলের বর্ণ নবমেঘের ন্যায়, সকলের পরনে পীত বক্ষ বস্ত্র, সকলেই চতুর্ভুজধারী, তাদের হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম শোভা পাচ্ছে, সকলের মাথায় মুকুট, কর্ণে মকর, গলার হার ও বড়মালা। হে পরমাত্মা, হে যোগেশ্বর, ত্রিলোকের মধ্যে এমন কোন ব্যক্তি আছে তোমার লীলা বিদিত হতে পারে? তুমি অনন্তকাল ধরে অনন্ত লীলা করছো। কার সাধ্য আছে যে তোমার মহিমা জানতে সমর্থ হতে পারে? যিনি তোমার চরণ কমলের এক অংশের প্রসাদ লেশ মাত্র লাভে অনুগৃহীত হয়েছেন, তিনি তোমার মহিমার তত্ত্ব জানতে পারেন, তবে ভিন্ন আর কেউ পারেন না। আহা, এ ব্রজের গাভীগণ ও কামিনী সকল ধন্য, কেননা তুমি তাদের বৎস ও পুত্র রূপে স্তন্যামৃত পান করেছ। গোকুলে যে জন্মগ্রহণ করে সেই ভাগ্যবান, কারণ গোকুলে জন্ম হলে কোনো না কোনো গোকুলবাসীর চরণ ধুলির দ্বারা অভিষিক্ত পাওয়া যেতে পারে। গোকুলবাসীর ধন্য হওয়ার কারণ বেদ সকল অত্যাপী যে গোবিন্দের অন্বেষণ করছেন, সেই মুকুন্দই ব্রজবাসীগণের জীবন। হে নাথ, হে কৃষ্ণ, যতদিন কল্প থাকবে ততদিন তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার।
এসো এসো প্রিয়তমে, তোমায় কত ডাকছি, এত দেরি করতে হয়? প্রিয়তম, তোমাদের মোহন বেনু আমায় উন্মাদিনী করেছে। আমি বসতে দাঁড়াতে খেতে শুতে কেবল শুনি রাধা রাধা। কি করলে শ্যাম, কি করলে? আমি কি করবো? বাঁশি আপনি বাজে, রাধা রাধা না বলে সে এক পল চুপ করে থাকতে পারে না। যা বলতে হয় বাঁশিকে বলো। বাঁশি, ও বাঁশি, ওরে শ্যামের বাঁশিতে তোর কি দয়া মায়া নেই? কোনক্ষণ কেবল রাধা রাধা বলে ডাকিস। আমি তোর কাছে কি অপরাধ করেছি? রাত দিন আমার ঢেকে ঢেকে আমার সর্বনাশ করলি। বাঁশিরে, বাঁশিরে, তোকে কি বলি? তুমি বৃথা বাঁশিকে দোষ দিচ্ছ। বাঁশির অপরাধ। তোমার পূর্বজ শ্যামসুন্দর রাধা রাধা বলে বাঁশি বাজান, তাই তো বাজে। সে তো আপনি বাজে না। কিছু বলতে হয় তোমার শ্যামকেই বলো। বাঁশি তো তোমার কোনো অনিষ্ট করে না, তোমাকে শ্যামের কাছে টেনে আনে। তুমিও তো তাই চাও। শ্যাম ছাড়া তুমি যে একদিন থাকতে পারো না। সত্যি বিশাখা, যা বলছো তাও অতি সত্য কথা। আমি ভেবে দেখলাম দোষ আমার, বাঁশির নয়। যা বলতে হয় আমাকেই বলো। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 প্রিয়তমে, তুমি যে আমার সব। তোমার জন্যই গোলক ছেড়ে এখানে এসেছি। এসো এসো, তুমি কাছে এসো, আমায় পরশ করো। আসিছে মহিম নিশি বিলাতে অমিয় রাশি এনেছি তোমার তরে প্রীতি উপহার। আসিছে মহিম নিশি বিলাতে অমিয় রাশি এনেছি তোমার তরে প্রীতি উপহার। মানস কুসুম তুমি মম প্রাণবধূ, তোমারে হেরিব
হে আশা কেন এই কথা বলছিস কুটিরা? কেন বলছি? বৃন্দাবনে মুখ দেখানো ডাল হয়ে উঠেছে। ওই নন্দের বেটা কাল থেকে কেস কাটা কদম গাছে বসে দিবারাত্রি রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, আর তোমার সাত রাজা ধন এক মানিক বউ ছুটে ছুটে কেষ্টার কাছে যাচ্ছে। চোখের মাথা খেয়েছো? একবার দেখতেও পাও না? ছি ছি, তোমার জীবনে ঠিক। দেখ কুটিরা, তুই যদি আমার রাধারানীর নামে যখন তখন দোষ দিলি তাহলে ভালো হবে না বলছি। আমার রাধারানীর কি তুলনা আছে? এই দুজন আমি রূপে গুণে কুলে শিরে আমার রাধার মতো আর কে আছে বলতে কি? রাধা আমার অতি প্রকাশ অতি শিরোমণি। তাই তো বলছি, তোমার একেবারে ভেড়া বানিয়েছে। কি রে কুটিরা, দুই ভাই বোনে কিসের কথা হচ্ছে? মাথার মুন্ডু কিসের কথা হবে? সেই রাধারানীর। আহা, রাধারানীর কি তুলনা আছে? যেমন রূপ তেমনই গুণ। আয়ান দাদার জন্ম জন্মান্তরে অনেক তপস্যা ছিল, তাই এমন বউ পেয়েছে। শোন শোন হতভাগী শোন, তুই কেবল আমার রাধারানীর নিন্দা করিস, পাড়া প্রতিবেশী কি বলছে শোন। হ্যালো সাপেক্ষরি, তুই যে বড় রাধার সুখ্যাতি করছিস, তোকে ওরা দুঃখ করেছে। বাঁশি শুনে শুনে মনে যায় নিত্যি নিত্যি ডাক না করে এ কথা বল শুনিসনি? এ কথা বলিস কে না জানে? রাধা তো কেষ্টা কেষ্টা করে আবদার। ওই কালপুটে কেষ্টাটা একটা কোথা থেকে বাঁশি পেয়েছে, বাঁশি দিন রাত রাধা রাধা করে ডাকছে। দাদা, তুমি শোনোনি? রাধা নিত্য রাত্রে রাধা কুণ্ডে গিয়ে কেষ্টার সঙ্গে রাসলীলা করে। কত লোক সচক্ষে এসব কাণ্ড দেখেছে। আমিও মনে করছি একদিন দেখতে যাব। তা দাদা, রাত্রে তোমার বিছানা থেকে উঠে রাধা চলে যায়, তুমি টের পাও না? তুই কি বলছিস? আমার যখনই ঘুম ভাঙে দেখি রাধা আমার পাশে শুয়ে আছে। তোরা তোরা যা তা বলে আমার রাধারানীর অকলঙ্ক চরিত্রে দোষ দিতে চাইছিস? স্বামী কি বলছি, তোমার মানুষ রাখেনি। তুই তুই দেখাতে পারিস রাধা কৃষ্ণার কাছে গিয়ে রাসলীলা করে? নিশ্চয় পারি, আমি দেখাবো তোমায় রাধারানীর কীর্তি। আজ আমি হঠাৎ মনের মাঝে সেই কদম গাছটা তলায় গিয়ে পড়েছিলাম। দেখলাম তাদের বন্যা বানানো আছে, আর চিত্রলেখা সেটাকে ফুল দিয়ে সাজাচ্ছে। আজ বোধ হয় সেইখানেই রাধাকৃষ্ণ ঝুলবে। বউ, বউ, ও বউ, ও, দেখো দাদা, তোমার রাধারানীর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি হয়তো কেষ্টার সঙ্গে এতক্ষণ ঝুলন লীলা করছে। দেখাতে পারবি? পারবো পারবো, নিশ্চয় পারবো। আজ তোমার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে দেব। তোমার রাধা যে কত বড় সতীন তা আজ সচক্ষে দেখতে পাবে। যদি দেখাতে না পারিস? তোমার যেমন ইচ্ছা হবে, আমাকে সেরকম সাজা দিও। ঠিক তো? নিশ্চয় সাজা দেব। তুমি নাচনা গাছটা নাও। চল একদমই চল। কোথায় সে কৃষ্ণা?
কি ভাবছো প্রিয়তমে? ভাবছি তোমার ছেড়ে আবার যেতে হবে। যখন দূরে থাকি তখন তোমার বিরহ সহ্য করি, আমার কাছে এসেও তোমার কাছ থেকে চলে যেতে হবে সেই ভাবনা সারা করি। হবে হবে তোমার সঙ্গে আমার চির মিলন হবে, এক পল অনুপল তোমার ছেড়ে থাকবো না। রামেশ্বর রামেশ্বর, তুমি আমার এক করে নাও। কুটিরের সাথে আয়াত আসছে। না না, কি করবো, কোথায় যাবো? এই লজ্জা নিবারি, আমার লজ্জা নিবারণ করো। আজ হয়তো চিরদিনের জন্য তোমায় হারা, আমি এখনই নারী বা মুক্তি ধারণ, তুমি আমার পূজা করো।
এবার শ্যাম হয়ে যুগল রূপে দাঁড়াও, আমরা আঁখি ঘুরে দেখি। সকলে গোচারণ করবার জন্য গো বন্ধি নিয়ে বাঁশি বাজাতে বাজাতে যমুনার তীরে তীরে ভেরুবন স্বেচ্ছা মতো চড়তে চড়তে অনেক দূরে এক বড় শ্যামলী, অবনী, সুরভি, ওরে নন্দিনী, গাভী ছাদি ও মহিষীগণ প্রিয়পক্ষণ করতে করতে গোড়াগ্নি সন্তাপের অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে উচ্চ ঘন স্বরবনের ভিতরে প্রবেশ করে আত্মস্বরে চিৎকার করতে লাগল। এমন সময় বায়ু কর্তৃক চালিত হয়ে ভীষণ দাবাগ্নি ও সখাগণকে চতুর্দিক থেকে বেষ্টন করল। কোন দিক দিয়ে পালাবার পথ পেলে না। দাবাগ্নি ক্রমশ সকলের নিকটস্থ হয়ে তাদের রক্ত করবার উপক্রম করল। ভাই বলেন, দাদা বলেন, আমরা আগুনে পুড়ে গেলাম, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। ভাই কানাই, তোর গায়ে খুব জোর, তুই আমাদের রক্ষা কর, আমরা আগুনের তাপে অবশ হয়ে পড়ছি। ভাই কানাই, তুই ছাড়া আমাদের তো অন্য গতি নাই, তুই যে আমাদের একমাত্র আশ্রয়। ভাই, তোদের ভয় নাই, তোরা শিগগির চোখ বোঝ। দেখ ভাই কানাই, তুই নিশ্চয় মানুষ নস, কোনো দেবতা। ওরে সবাই কানাইকে প্রণাম করি আয়। প্রণাম করছিস কেন রে? প্রণাম করবো না? আজ গরু, ছাগল, মোষ ও আমরা সবাই তো দাবাগ্নিতে পুড়ে মরছিলাম, তুই তো বাঁচিয়ে দিলি। হ্যাঁ কানাই, আমরা চোখ বুঝলাম, আর তুই আমাদের সকলকে কি করে এখানে আনলি? দেখ ভাই, আমার মনে হয় কানাই কোনো মন্ত্রতন্ত্র জানে, বুঝলে কি করে সে অজগরকে মেরে ফেলে। কালিওকে যমুনা থেকে দূর করে দিলে সেদিন, আজ দাবাগ্নি থেকে বাঁচালে। চল, বাড়ি যাওয়ার সময় হয়েছে। আজ তো আমরা পুড়েই মরছিলাম, কি জানি কি মন্ত্র বলে কানাই একেবারে আমাদের ভান্ডির করে নিয়ে এলো। কানাই আমাদের সদাই রক্ষা করে। শুধু কানাই কেন ভাই, বলাই দাদাও বড় কম নয়। সেই প্রলম্ব ওষুধটা হুবহু আমাদের মতো হয়ে এসে আমাদের সঙ্গে খেলা করছিল। তারপর বলাই দাদাকে নিয়ে পালাবার সময় কি ভীষণ আকার ধারণ করল। বলাই দাদা তার মাথায় এক গানটা মেরে তাকে শেষ করে দিল। এর আগে সেই গাধাসুরটার পা ঘুরিয়ে ঘুরিয়ে তার দফা শেষ করে তার গাছে আছাড় মারলে। কানাই আর বলাই দাদা আছে বলেই আমাদের কোনো দিকে কোনো রকম ভয় নাই। তুই বাঁশি বাজা, তোর বাঁশি শুনে গানগুলো একত্র হলো।
সন্ধ্যার সময় তুমি কি বাঁশি বাজিয়েছিলে এখানে? হ্যাঁ, কেন? রাধা রাধা বলে তো। হ্যাঁ, তা কি হয়েছে? আর কি হয়েছে, সর্বনাশ করেছে। দেখো তোমার কি সাজা হয়। কেন সাজা হবে কেন? তোমার সেই বাঁশির সুরের সঙ্গে বিষ মেশানো ছিল। আমাদের কমলিনী তাই শুনে একেবারে ছটফট করছে, তার শরীর জ্বলে যাচ্ছে। নবকিশোরের পদ্ম দিয়ে সজ্জা রচনা করে দিলাম, এক দূর করে পেট ফেলে দিয়ে জ্বালায় অস্থির হয়ে কখনো বসছে কখনো শয়ন করছে। ওই বাতাসে কিছুতেই জানা যাচ্ছে না। কি সর্বনাশ করবে গোবিন্দ। রাধা বলি, বাঁশি কেন বাজাও? রাধা তোমার কে? তোমাদের কমলিনী ছটফট করছে, তাতে আমার অপরাধ কি? আমি তো রোজই এখানে বসে বাঁশি বাজাই, কখনো বা দূর বনে গরু চালাতে চালাতে বাঁশি বাজাই, কাল তো আর নতুন বাজাইনি। রাধা বলে বাঁশি কেন বাজিয়েছ? রাধা তোমার কে? রাধা আমার সব, রাধা আমার জীবকরা, আমার চূড়া, রাধা আমার মোহন বেনু, রাধা আমার নয়নের মণি, রাধা আমার জপের মন্ত্র, রাধা আমার, আমি রাধা।
রাধা আমার সর্বশেষ সর্বস্ব। রাধা আছে তাই আমি আছি, রাধা না থাকলে আমি নেই। বেশ তো বলে গেলে, তোমার তো শাশুড়ি ননদ নাই, লোকঞ্জনা ভয় না। এখন রাধার উপায় কি? রাধা যে বড় ব্যাকুলা। রাধা কি করছে? রাধা শ্যাম শ্যাম জপ করছে, আর আর আমাকে বলছে, বৃন্দে আমি শ্যাম শ্যাম করে ছাদ দেহ বিনাশ করব। তা আমি কি করবো বলো? তোমার একবার যেতে হবে। কোথায়? রাধাগঞ্জে। গিয়ে কি করবো? আমাদের বিরোধীকে দেখা দিয়ে আসতে হবে, নচেত রাধা আর বাঁচবে না। বৃন্দে তুমি সত্য বলছো? রাধা আমার জন্য কাতর হয়েছে? বলো বলো বৃন্দে, সত্য বলো। সত্য সত্য সত্য, ত্রিসত্য করে বলছি। তোমায় না পেলে সে বাঁচবে না। রাধার বাড়ি কি আমার ডাক পৌঁছেছে? আমি যে রাধাকে বড় ভালোবাসি, কত ডাকি দিবানিশি রাধা রাধা বলে বাঁশি বাজাই। সেই সুর কি তার কানে গেছে? সে কি বুঝেছে একমাত্র তার আপনার জন আমি? রাধার অবস্থা কি হয়েছে জানো? সে অনেকক্ষণ তোমার বাঁশি শুনছে, কখনো কখনো চুপি চুপি বলছে, সখী ও যে বাঁশি বাজে। এইখানে তোমার আদরের রাধা রানী নন্দের বেটা কালকুটে সেই কেষ্টাটার সঙ্গে রোজ রাসলীলা করে। রোজে কে না শুনেছে? রোজে তো ঢিঢি, কিন্তু আকাশে থুতু ফেললে গায়ে লাগবে বলে আমরা চুপ করে আছি। চেষ্টার সঙ্গে তাকে দেখতে পেলে কি করব বল দেখি? তাও আবার শিখিয়ে দিতে হবে? গোয়া লাগছে, পাক নিয়ে আসবে, আগাগোড়া ভাগ পেটা করবে। তুই দেখাতে পারবি তো? নিশ্চয় পারবো। একবার তুই রাধার কুঞ্জে কেষ্টাকে দেখাবি বলে নিয়ে গেলি, গিয়ে দেখি আমার রাধারানী জগন্মাতা কালিকার পূজা করছে। এবার যদি সেরকম হয় তাহলে সে বাপ তোর পিছে থাকবো। তা দেখো, তোমার রাধারানী তোমার মানুষ রাখেনি, নইলে নিত্যি নিত্যি এসে রাসলীলা করতে পারে। কইল শুনল কেন? বোধ হয় রাধা সখীগণের সঙ্গে হোলি খেলতে গেছে। চলো দাদা, আমরা এসেছিলাম যেন জানতে না পারে। রাত্রে তোমায় নিয়ে আসবো। আজ দোল, দাদা পেটা করে সে কালকুটে কেষ্টাটাকে দোল দেখে দিতে পারবে? খুব পারবো। ওই বোধহয় তারা আসছে। আয় চলে আয়। এসেছে
কই গো তোমার শ্যাম কই? শ্যাম হয়তো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রার মান অর্জন করছে। ওদের এক কথা, আমার শ্যামকে তোরা যা তা বলিস, শ্যাম আমার, আমি শ্যামের। শ্যাম শ্যাম আমার বলে আর কিছু জানে না। শ্যাম বাঁশি বাজায়, তাও রাধা রাধা বলে। শ্যাম আমার, আমার শ্যাম। শ্রীদাম সুদাম দাম সুদাম অন্যান্য সকালের সঙ্গে ঘুরে ফিরছিলাম। আমাদের বোধহয় ভুলে গিয়েছিলে। বলবার কিছু আছে, দেহ সেখানে থাকলেও প্রাণ
শ্রীমতীর ব্যথা নাও, তোমার শ্যাম এসেছে, দুটো প্রেমের কথা কও, শুনে আমাদের প্রাণটা জুড়ুক। প্রেমের কথা অন্য কেউ থাকলে হয় না। ওগো কুঞ্জরানী, তোমার কুঞ্জে শ্যাম এসেছেন, রং দিয়ে আবির দিয়ে অভ্যর্থনা করো। এসো, যমুনা তীরে ভ্রমণ করে আসি। আমরা যাই, তোমরা যুগল হয়ে থাকো। যা, এতক্ষণ শ্যাম শ্যাম করছি, শ্যাম এলে আর নীরব হয়ে গেলে। আমি স্বেচ্ছায় করিনি, শ্যাম নীরব করলেন। এসো, পরবর্তী দৃশ্য, কথা কও, তোমার মধুময়ী বাণী যে আমায় কত আনন্দ দান করে তা তো তুমি জানো না। প্রিয়তম, আমি তো কথা কবার জন্য ব্যাকুলা, কিন্তু কি জানি তোমায় দেখলে সমস্ত শরীর রোমাঞ্চিত হতে হতে শরীর অবশ হয়ে যায়। কথা বলতে চেষ্টা করলেও পারি না। প্রেমময়ী, তোমার প্রেমে আমি চিরবন্দী হয়ে আছি। তোমার মতো ভালোবাসতে আমি পারি না, আমায় শিখিয়ে দাও, তোমার মতো ভালোবাসতে আমি শিখি। আমি ভালোবাসার কি জানি? যদি ভালোবাসতে জানতাম তাহলে কি এক্ষণের জন্য নয়নের অন্তরালে যেতে দিতাম? প্রাণেশ্বর সতত নিবাস মোর নয়নে নয়নে, নয়ন হইতে মোর খবর থেকো না গো দূরে। কোনো মাত্র বিরহে তোমার শূন্যময় ফিরিছি ভুবন। তব বিমোহন সঙ্গে হইয়া বঞ্চিত, যবে দূরে থাকি প্রিয়তমে প্রাণ মোর করে হাহাকার। যেখানে রাখিয়া সেথা ছুটে আসে প্রাণ মোর তোমার সকাশে। আনন্দ শ্যাম সুন্দর বিহার নয়নে নয়নে আমার আনন্দ শ্যাম সুন্দর বিহার নয়নে নয়নে যেন তোমারে আমার আনন্দ ঘন শ্যাম সুন্দর।
আমরা যাব? এসো এসো, তোমাদের তো অবারিত দ্বার, তোমরাই তো আমাদের মিলনে সর্বময় কর্ত্রী। বলো না সে কথাটা। কি কথা? আমাদের কাছে বলো আর সামনে ভুলে যাও সেই রাতবার সময় বাঁশি বাজাবার কথা। ও হ্যাঁ, তুমি আবার রাতবার সময় তোমার ওই মোহন মোহনে বাজি বলো। তাতে ক্ষতি কি? নীরস কাষ্ঠে রস সঞ্চার হয় আর আগুন নিভে গিয়ে ধোঁয়া হতে থাকে। সত্যি স্যার, তোমার চেয়ে তোমার মোহন মুরলীর আকর্ষণ খুব বেশি। সর্বদাই যেন মনে হয় ওই ওই তোমার বাঁশি বাজছে। বসে শুয়ে দাঁড়িয়ে কেবল আমরা শুনতে পাই বাঁশি রাধা 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 বলে আকুল স্বরে আহ্বান করছে। আমাদের সংসার করা দায় হয়ে উঠল তোমার এই বাঁশির অত্যাচারে। আমার বাঁশি যদি তোমাদের যাতনার কারণ হয়ে থাকে, উত্তম কথা। এই বাঁশি এখন তোমাদের সখী পায়ে অঞ্জলি দিচ্ছি। হে মানিনী, তব পদে মোহন মুরলী, স্বেচ্ছায় সাদরে আমি দিলাম অঞ্জলি। লও প্রিয়তমে মোর ক্ষুদ্র উপহার, আজ হতে এ বাঁশি হইল তোমার। বাঁশি মাথায় রাখতে হবে না, কৃষ্ণ কৃষ্ণ করে বাঁশি বাজাতে হবে, তবে তারা চান আমাদের জ্বালা বুঝতে পারবে। কি হলো? কুটিলা আয়ানকে আমাদের রাসলীলা দেখাবার জন্য আছে। আমি চললাম, তোমরা আয়ানের অভ্যর্থনা করো। দাদা এসো এসো, আমাদের কি ভাগ্যি। আরে দিদিও যে। কই কুটিলা? তাই তো। দেখছো কি, প্রণাম করো, পায়ে আবির দাও। দাদার কি কৃপা, আজ হোলি আমরা তোমার কাছে যেতে পারিনি, তুমি স্বয়ং করা করে এসেছো। আয় কুটিলা দিদি, তোর মুখে আবির মাখিয়ে দিই। কখনো তো এমন ভাগ্য হয়নি। কুটিলা, তোর পিঠেই বাপ পাবো। সেবার আনলি দেখি আমার রাধারানী কালী পুজো করছে। আর আজ আনলি কোথায় কোথায় কেষ্ট? লোকের আধারে নামে কলঙ্ক রাটায় না তুই যত কষ্টের গোড়া। চল বাড়ি, তারপর তোকে বুঝবো। তোমার শ্যামটি বড় সহজ নয়, তার কাছে কারো কিছু অজ্ঞাত থাকবার জো নাই। কুটিলার যা হলো, সে আর কখনো তোমার রাসলীলার কথা মুখে আনবে না। সখী, তুমি কুঞ্জে বিশ্রাম করো। আয় ললিতা, আয়ান দাদা কুটিলার পূজা কেমন করে দেখে আসে। বেশ কথা, নিশ্চয়ই শ্যাম সুন্দর কুটিলার ভালো রকম পূজার ব্যবস্থা করেছেন। পরবর্তী নিশ্চয়ই কৃষ্ণ এখানে কোথাও লুকিয়ে আছে। তার গায়ে গন্ধ পাওয়া যাচ্ছে। তোরা কৃষ্ণার গায়ের গন্ধ বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, কৃষ্ণের গায়ের গন্ধ ঘুরঘুর করছে। বেশ করে দেখ। তোরা কি করছিস? কৃষ্ণ এখানেই কোথাও আছে, তার গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। তোরা পাচ্ছিস না?
তোরা সব বুঝেছিস? কুটিলা দিদির চাবি দেওয়া ঘরটা দেখেছিস? কুটিলা খুলতে যাওয়ার সময় চাবি দিয়ে গেছে, তুমি চাবি খুলে দাও। কুটিলা দিদির বিছানায় যে কৃষ্ণ শুয়ে রয়েছে। ওমা তাই তো, তাই তো। ও মা, কি হবে মা? কই কই দেখি, তাই তো কেষ্টাই তো বটে। নিজের ঘরে নাগর রেখে ভালো মানুষের ঝি সত্যিগিরি করলে ভালো। ছি ছি ছি। নিজের ঘরে নাগর রেখে ভালো মানুষের ঝি সত্যিগিরি করলে ভালো। ছি ছি ছি। নিজের ঘরে নাগর রেখে ভালো মানুষের ঝি সত্যিগিরি করলে ভালো। ছি ছি ছি।
নাম ছেড়ে দিয়ে রাধা রাধা জপ করছো কেন? রাধা 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 রাধে মাধব নাম জপ করতে করতে সহসা রাধা রাধা বলছে। কিসের জন্য? রায়, ও রায়, রায়। বৃন্দা এসেছ? আমার রাধা কি বলছে? আমার যেতে বলেছে কি? আর আমি যে রাধার বিরহ সহ্য করতে পারছি না। বৃন্দা, বৃন্দা, একবার তার কাছে নিয়ে চলো। আমি পায়ে ধরে মানবীর মান খরচা করবো। কমলিনী, তুমি কি বলছো? তুমিই তো রাধা। বৃন্দে, বৃন্দে আর রহস্য করো না। আমার রাধাকে এনে দাও, আমার প্রাণ বাঁচাও। রায়, ও রায়, তুমি কি পাগল হলে? এই মাধব মাধব জপ করছিলে, তারপর রাধা রাধা জপ করতে আরম্ভ করেছো। ব্যাপার কি? ললিতা, আমি আর পারি না। তাকে না দেখে আর থাকতে পারছি না। তুমি কে? একবার আপনার কানে চেয়ে দেখো দেখি। আমি রাধার বিরহে কাতর। এই সময় তোমরা রঙ্গ করতে লাগলে। রাধা রাধা রাধা। এখন উপায়? উপায় আর কি? মিলন করাতে হবে। দেখো কালাচাঁদ কোথায়? মাধব, মাধব, মাধব। তা বেশ হয়েছে। তিনি রাধা রাধা জপ করছেন আর ইনি মাধব মাধব জপ করছেন। ও কালাচাঁদ, ও গোবিন্দ, শ্যাম, ও শ্যাম। মাধব, মাধব, মাধব। ওহে গোবিন্দ, একবার আপনি এলো। মাধব, মাধব, মাধব। সখী, সখী এসেছ? আমার মাধবকে এনে দাও সখী। তুমি তো মাধবে। রহস্য করুন সখী, আর আমি কখনো মাধব না। করার শাস্তি যথেষ্ট পেয়েছি। এনে দাও আমার মাধবকে, এনে দাও বৃন্দে। গোবিন্দ, গোবিন্দ, তুমি কি বলছো? ভেবেছিলাম মাধবের মতো বেশ তুষা করবে, হয়তো হয়তো মাধবের জানা ভুল হবে। না, তা হলো না। তুমি যাও, যাও সজনী, আমার মাধবকে এনে দাও। না, এ হবে না, সেখানেই নিয়ে যেতে হবে। চলো, সে মাধব আর তোমার কুঞ্জে আসবে না, তোমাকেই অভিশাপ করতে হবে। তাই চলো, মাধবকে না দেখলে আর আমি বাঁচব না। এসো আমার সঙ্গে। রাধা রাধা রাধা। মাধব, মাধব, মাধব। রাধা রাধা রাধা, ও রাধা, তোমার মাধবকে নাও। ও
মাধব মাধব তোমার কাছে দেখো দেখো কে কার বামে বসবে। কেন সখী এ কথা বলছো? দেখবি তুই আমার মাকে বুঝতে পেরে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস না? তবু খালো রাধা নাম জপ ছেড়েছ। রাধে একবার মাধব মাধব জপ করো। কি বলছো বৃন্দে? বলবো আর কি, কুঞ্জে এসে দেখলাম কমলিনী রাধা রাধা জপ করছেন। তোমার কুঞ্জে গিয়ে দেখি তুমি মাধব মাধব জপ করছো। তাই নাকি? আর তাই না, আমরা কিছুতেই বোঝাতে না পেরে তোমার কাছে বৃন্দাকে পাঠালাম। তোমার দশা রাখার মতো। তাই তো সখী, আমি রাধা জপ করতে করতে কেমন হয়ে গেলাম। কখন যে মা তোমার জপ করতে আরম্ভ করেছি তা তো জানি না। আমি মাধবের বিরহ সহ্য করতে না পেরে মাধব মাধব জপ করছিলাম। তোমরা কি বলছো? আর কি বলবো, বলছি তোমাদের ওই প্রেমের কণা মাত্র দিতে পারো তাহলে ধন্য হয়ে যাবে। এমন করে আপনাকে ভুলে যাওয়া যায়? একই প্রেম, একেবারে আত্মবিস্মৃতি। এখন এখন যুগল হয়ে বসো, আমরা আঁখি করে দেখি আর আর প্রার্থনা করি তোমাদের ওই প্রেমের কণা মাত্র দাও। তোমাদের ভালোবাসা বুঝতে পারবো না। বলে গোবিন্দ, তুমি রাধা কি রাধা রাধা? তোমাদের যে চিনতে পারছি নে, তুই তা জানিস না যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। চন্দ্র চন্দ্রিকার ন্যায় এদের যে ভেদ নাই। বাইরে দেখতে দুটি, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি